আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এশিয়া সেশন থেকেই ডাউন হচ্ছে। আসলে মার্কেট ডাউন সাইডেই মুভ করছে। আপনারা যদি দেখেন যে 2450 এর পর থেকে আর নতুন করে হাই কোনোটাই তৈরি করে নাই। জাস্ট ডাউন হচ্ছে একতরফাভাবে। সামান্য বায়ার সাইডে কারেকশন দিয়েছে, বাট ওভারঅল মার্কেট কিন্তু এখনও ডাউনেই মুভ করছে। তো সেই হিসেবে আমাদের গতকালকে আমাদের টার্গেট ছিল যে 3348কে টেস্ট করে বাই হবে। তো সেটা হয়েছিল গতকালকে 3348 টেস্ট করে মার্কেট সারাদিনই হচ্ছে আপেই সাস্টেন করলেও পরিশেষে আসলে নতুন করে কোনো হাই তৈরি করতে পারেনি। তো যে কারণে আজকের দিনে আমরা ধারণা করছি যে এই 3348কে ক্রস করে ফেলতে পারে, কারণ অলরেডি আজকে সকালে একবার এসে এটা ক্রস করার চেষ্টা করে উপরে উঠেছে, আবারও এখনও এটা ক্রস করার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে জিবিপি রিটেল সেলসের কিছু ডেটা রয়েছে, আর নিচের দিকে ক্যাডের ওই সেম ডেটাগুলো ক্যাডের রয়েছে, তাছাড়া ডলার রিলেটেড কোনো ডেটা নাই। তবে যুদ্ধ চলতেছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে আমাদের ট্রেডিং প্ল্যান করতে হবে। তো যাই হোক, আমরা যদি আমি আপনাদেরকে পরামর্শ দিব যে হ্যাঁ, যুদ্ধ চলতেছে, যুদ্ধকালীন সময়ে সবাই গোল্ডে বাই খোঁজার চেষ্টা করে, বাট এটা যেহেতু হচ্ছে না, তো সেটা এই মুহূর্তে একপাশে সরিয়ে রেখে আমাদের আসলে মার্কেট যেভাবে মুভ করতেছে সেভাবেই প্ল্যানিংটা করতে হবে। তো আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে বাই সেল করতে পারেন। আমি যদি পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে এখানে আপনারা আজকের দিনে যদি মার্কেটকে পুনরায় যদি এই প্রাইজে পেয়ে যান তাহলে এখান থেকে, অর্থাৎ এটা প্রাইসটা হচ্ছে, আমি এখানে আপনাদেরকে প্রাইসটা নোট করে দিই, এটা 3370-এর আশেপাশে যদি পেয়ে যান সেল নিতে পারেন, এবং এই 3348 যদি ক্রস করে তাহলে রিটেস্টের সাথে এখান থেকেও সেল নিতে পারেন। আজকের দিনে মার্কেট হতে পারে যে এটা 3323-এর আশেপাশে নেমে আসতে পারে। ওকে, তো এখানে যদি 3348 যদি ক্রস করতে ব্যর্থ হয়, এরকম যদি রিজেকশন ফেস করেন, তাহলে এখান থেকে বুলিশ সাইডে থাকতে পারেন। তবে 3370-এর আশেপাশে আবারও সেল খোঁজাটা যৌক্তিক হবে। তাহলে এই পর্যায়ে আমরা যেটা করতে পারি, যদি আজকের দিনে 3370-এর আশেপাশে পেয়ে যান, এখান থেকে সেল খুঁজতে পারেন। এটা বেস্ট সেলিং জোন হবে আজকের দিনে। এখান থেকে যদি সেল নেন তাহলে স্টপ লসটা হবে 3380-র উপরে স্টপ লস ইউজ করবেন, কারণ এই ট্রেন্ড লাইনকে যদি ফলস দেয় আর কি কোনো কারণে, তাহলে এই পর্যন্ত আপ হবে, এরপর থেকে আবারও ডাউন হতে পারে। আর যদি 3348 ক্রস করে তাহলে রিটেস্টের সাথে বাই খোঁজার চেষ্টা করবেন। তো এইগুলো হচ্ছে সেলিং জোন, এবং এটা 3323 পর্যন্ত ডাউন হতে পারে। যদি 3348 ক্রস করে তাহলে এখান থেকে আবারও বাই পেতে পারেন। সেই হিসেবে 3323 এখান থেকে যদি বাই নিতে পারেন সেটা হবে সবথেকে বেস্ট বাইং জোন। এখান থেকে যদি বাই নেন তাহলে স্টপ লসটা একটু নিচে, এখানে 3310, 12, 14-র আশেপাশে ইউজ করবেন। তাহলে এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেটআপ। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।